বারাকাতুহু। প্রথম দিনই কাঁপিয়ে দিয়েছে আমার দেশ। আমার দেশ পত্রিকার শুভ দিন আজকের। দ্বিতীয়বারের মতো আবার জন্মগ্রহণ করলো আমার দেশ আজকের রবিবার, তথা এখন 12টার পর যেহেতু বেজেছে, আজ প্রকাশ পেয়েছে আমার দেশ পত্রিকা। বাংলাদেশের ফজর নাগাদ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পত্রিকাটি পৌঁছে যাবে। এই পত্রিকাটি আপনাদের, এই পত্রিকাটি আমাদের, এই পত্রিকাটি বাংলাদেশের সকল মানুষের। প্রথম দিনই সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে আমার দেশ পত্রিকার প্রথম পেজের যে সংবাদ শিরোনাম, শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকা বাংলাদেশের গণমানুষের হৃদয়ের পত্রিকায় রূপান্তরিত হয়েছে ইতিমধ্যেই। আপনারা জানেন, মজলুম সাংবাদিক, জননন্দিত সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে তার লেখনীর শক্তি দিয়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান আগে যেভাবে করেছে, আজ আবার নতুন করে তিনি সেই পত্রিকাটি আপনার সামনে উপস্থাপন করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের মনের কথাটি প্রকাশ করার জন্য এই পত্রিকা প্রকাশ করেছে। এই পত্রিকার প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দচয়ন, প্রত্যেকটি লেখনী বাংলাদেশের মানুষের কথা বলবে, জনতার কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, ধর্মের কথা বলবে। বাংলার মানুষের ঐতিহ্য রক্ষার একটি মুখপাত্র হবে এই আমার দেশ পত্রিকা। আমার দেশের মাহমুদুর রহমানের শেষ বয়সের আকুতি হচ্ছে, তার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। তার এখন একটাই চাওয়া পাওয়া, এই বাংলাদেশকে কেউ যাতে কোনো জায়গার করদ্রাজ্য বানাতে না পারে, সেজন্য অতন্ত্র প্রহরী হিসাবে আমার দেশ পত্রিকাটি তিনি জাতির কাছে রেখে যেতে চান। তিনি বলেছেন তার আর কোনো কিছু পাওয়ার নেই, প্রাপ্তির ভান্ডার ভর্তি হয়ে গিয়েছে, এখন শুধু একটাই কাজ, আমার দেশ পত্রিকার লেখালেখির মাধ্যমে বাংলার মানুষের কাছে এবং মানুষের যে ভিতরের লুকায়িত কথাগুলো, সেগুলো জাতির কাছে প্রকাশ করা। আপনারা জানেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সংগ্রামী যে কয়েকজন মানুষ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হচ্ছেন, সোনার মানুষ হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান। তার উপরে আক্রমণ করা হয়েছে। গত ফ্যাসিস্ট শেখ হাসিনা কয়েকবার তার উপরে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল। সর্বশেষ কুষ্টিয়াতে ছাত্রলীগের এক নেতা তাকে সেখানে রক্তাক্ত পর্যন্ত করেছিল। তারপরে সেই মাহমুদুর রহমানকে বিদেশে পর্যন্ত যেতে বাধ্য করেছিল। মাহমুদুর রহমানের লেখনী বন্ধ হয়নি, মাহমুদুর রহমানের কলম বন্ধ হয়নি, মাহমুদুর রহমানের কার্যক্রম বন্ধ হয়নি। তিনি এই পত্রিকাটিকে নিয়ে বিদেশে বসে পর্যন্ত অনলাইনে চালানোর চেষ্টা করেছিলেন। আমাদের সাথে বারবার আক্ষেপ করে বলতেন, ফয়জুল, এই পত্রিকাটি আমি শুধুমাত্র দেশের জন্য বাঁচিয়ে রাখতে চাই, দোয়া করো, যদি দেশ পরিবর্তন করতে হয় তাহলে এই পত্রিকাকে বাঁচিয়ে রাখতে হবে। আজ সেই পত্রিকাটি তিনি নির্লসভাবে পরিশ্রম করে প্রকাশ করে দিয়েছেন। আর প্রথম দিনের প্রকাশনাটাই আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে, বাংলাদেশের মানুষের হৃদয়ের মনোপটে লেখে গিয়েছে। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি প্রিয় সহযোদ্ধা, আমার ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষীদেরকে বলতে চাই, সর্বোত্তম পদ্ধতির পন্থা হচ্ছে কারো বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের স্বৈরাচার কিংবা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হলে আপনাকে মিডিয়া লাগবে, আর মিডিয়া আমাদেরকে সৃষ্টি করতে হবে। বাংলাদেশের আমাদের মিডিয়া বলতে এখন এই আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকা আপনার, আমার দেশ পত্রিকা আমার, আমার দেশ পত্রিকা আমাদের। সেজন্য আমাদেরকে এই পত্রিকার জন্য কাজ করতে হবে। আগামীকাল রবিবার, এই যে এখন রবিবার চলছে, এই রবিবারের সমগ্র অলিতে গলিতে, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেসিডেন্টের কার্যালয়, সারা বাংলাদেশের এমপি পাড়া, মন্ত্রী পাড়া, প্রশাসন, ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আপনার অলিতে গলি এবং মাদ্রাসা, শিক্ষাঙ্গন, হাটে বাজারে, সমগ্র জায়গায় আমার দেশকে পৌঁছে দিন। আমার দেশের পাশে থাকুন, আমার দেশকে এগিয়ে নিয়ে যান।
যদি আপনি এতটুকু যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন, তাহলে এই পত্রিকাটি সমগ্র মানুষের কাছে পৌঁছে যেতে সক্ষম হবে, যেটার বেনিফিট আপনিই পাবেন। কারণ আপনি চাচ্ছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরা সৈনিকদের একটি জায়গা থাকুক। কারণ আপনি চাচ্ছেন বাংলাদেশের নষ্ট রাজনীতিকে শেষ করে দিয়ে নতুন আঙ্গিকে সুষ্ঠু সুন্দর ধারায় বাংলার যুব সমাজ, ছাত্র সমাজ এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসাবে আমার দেশ প্রতিষ্ঠিত হোক। আপনি চাচ্ছেন এরকম একটি খোরাক, আপনি চাচ্ছেন এরকম একটি প্ল্যাটফর্ম, সেটা আপনার চোখের সামনেই। অতএব রবিবার দিনটা হোক আপনার জন্য আনন্দের, রবিবার দিনটা হোক দিনময় আমার দেশ পত্রিকা প্রচারের, রবিবার দিনটা হোক সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে এই পত্রিকার বিচরণ। আমার দেশ বলে দিবে বাংলাদেশ যাবে কোন পথে, আমার দেশ বলে দিবে বাংলাদেশ স্বাধীনতা রক্ষায় আপনার আমাদের কি ভূমিকা পালন করা উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, দেশটাকে যারা বিক্রি করতে চাচ্ছে, রাজনৈতিকভাবে এই দেশটাকে যারা পদানত করতে চাচ্ছে, কারো রাজ্যে পরিণত করতে যাচ্ছে কিংবা কারো বগলের তলে নিয়ে হাঁটতে চাচ্ছে, সেইটা এই দেশে হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে এই পত্রিকার মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলব। প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যখন কাউকে সহযোগিতা করব, তখন সেই সহযোগিতার জায়গাটা যেন আপনার সংশ্লিষ্ট ব্যক্তিরা সবার আগে পায়, আপনার এই বন্ধু যেন সবার আগে পায়। আমার দেশ আপনার বন্ধু, আমার দেশ আপনার মনের কথা বলে। আপনি অনেক পদ্ধতিতে আন্দোলন করতে পারবেন, কিন্তু একটা পত্রিকা, একটা সংবাদ মাধ্যম, একটা মিডিয়া আজ এই সমাজে কতটা জরুরি সেটা বুঝাতে পারবো না। মাহমুদুর রহমান তার জীবনের শেষ সময়ে এসে শুধু একটা কথাই বলেছেন, আপনারা আসুন, পত্রিকাটির পাশে থাকুন এবং তার শেষটা তিনি দেখে যেতে চান। একদিনই দিল্লিতে আঘাত লাগিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান। শুধু আজকের রবিবারের পত্রিকা, আজকের রবিবারের এই পত্রিকার যদি প্রথম মলাটটা দেখেন, প্রথম পেজটা আপনি দেখেন, তাহলেই আপনার কাছে মনে হবে যে আগুন ধরিয়ে দিয়েছে মাহমুদুর রহমান। এই যে মাহমুদুর রহমানের প্রথম পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাহমুদুর রহমান কোথায় আগুনটা ধরিয়ে দিলেন। মাহমুদুর রহমান আগুন ধরিয়ে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেখেন, এই হচ্ছে আজকের আপনার আমার দেশ পত্রিকা। আজকের শিরোনাম হচ্ছে, দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। তারপরে হচ্ছে, সঙ্গে 14 সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তারপরে হচ্ছে, তারেক সিদ্দিকী পালিয়েছেন একই বিমানে। এরপরে হচ্ছে, ইতিহাসে তোমরা অমলিন। এই হচ্ছে আজকের আমার দেশের আজকের পত্রিকার শিরোনাম। আগামীকাল সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় আপনি যদি সত্যিকার দেশপ্রেমিক হন, তাহলে এই মাহমুদুর রহমানের জন্য, আজকের এই মাহমুদুর রহমানের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনাকে একটা পত্রিকা হলেও কিনে প্রচার করতে হবে। নিজে কিনুন, অন্যকে বিতরণ করুন। যদি আপনার সাধ্যে থাকে 200 টাকার পত্রিকা কিনুন, 100 টাকায় অন্তত 10টা পত্রিকা আপনি কিনতে পারবেন, 200 টাকায় 20টা পত্রিকা কিনতে পারবেন। এরকম করে আপনার যদি সাধ্য থাকে 1000 টাকা, আপনি 1000 টাকার পত্রিকা ক্রয় করে প্রয়োজনে নিজে হকার হয়ে রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করে জাতিকে উদ্বুদ্ধ করুন যে এভাবেই জাতিকে জাগাতে হয়। জাতিকে শুধু বসে বলে হবে না, জাতিকে জাগাতে হলে, জাতিকে জাগ্রত করতে হলে নিজেরও দায়িত্ব পালন করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালকের এই আমার দেশ পত্রিকা, আমি জানি না ভাগে পাবো কিনা, কিন্তু আমি এই পত্রিকা নিজে কিনবো, নিজে পত্রিকা আমার টাকা দিয়ে যতটুকু সম্ভব সেই পত্রিকা কিনে রাস্তায় দাঁড়িয়ে হকারগিরি করে মানুষকে দিয়ে তারপরে আমাকে আমার দায়িত্বের জায়গাটা পালন করতে চাই। আমি চাই এই পত্রিকাটি সকলের পত্রিকা হোক। আমরা একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে দেশকে যেমন বিনির্মাণ করব, আমাদের ভাইদেরকে পাশে দাঁড়িয়ে আমরা সকল আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠব। সংকীর্ণ মানসিকতা নিয়ে বিশ্ব জয় করা যায় না, সংকীর্ণ মানসিকতা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না। মাহমুদুর রহমানের চাওয়া পাওয়ার কিছুই নেই, সন্তান নেই পরিবারের, শুধুমাত্র তিনি আর তার স্ত্রী, তার জীবনের আর কি আছে, আর তার মা অসুস্থ। সেই অবস্থায় এখন একটাই তার দায়িত্ব, তিনি দেশকে নিয়ে কথা বলতে চান,
দেশের মানুষকে নিয়ে লিখতে চান। অতএব এই মাহমুদুর রহমানের এই শেষ ইচ্ছাটা আমরা সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত করব এবং মানুষের কাছে সেই জায়গাটা পৌঁছে দিব। আপনি যদি পত্রিকাটাকে নিজের মনে করেন তাহলে আপনি আনন্দ অনুভব করবেন। পত্রিকাটাকে পত্রিকা মনে না করে নিজের প্রতিষ্ঠান মনে করে আগামী দিনকের এই রবিবার সমগ্র অলিতে গলিতে ছড়িয়ে দিন, সমগ্র বাংলার মানুষের হৃদয়ে পৌঁছে দিন। আমাদের কোনো কথা বলার মানুষ নেই, মানুষ আছে। যেই কথার আমার প্রয়োজন নেই সেই কথা শোনানোর মানুষ আছে। আমার দেশ পত্রিকা সেই কথা শোনাবে যেই কথা শোনার জন্য আর কেউ দাঁড়ায়নি, আমার দেশই দাঁড়িয়েছে। অতএব এই আমার দেশকে আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতেই হবে। যেতে হবে বহুদূর, যেতে হবে বিজয়ের জন্য, যেতে হবে দেশ রক্ষার জন্য, যেতে হবে রাজনৈতিক পট পরিবর্তন করে একটি সুষ্ঠু সুন্দর ধারার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। অতএব কারা কারা রাজি আছেন এখানে ইনশাল্লাহ লিখুন, বাংলাদেশ জিন্দাবাদ লিখুন, আমার দেশ জিন্দাবাদ লিখুন। সর্বোপরি আপনি আর কিছু না পারুন, আপনার ফেসবুকে, আপনার ইউটিউবে, আপনার প্রোফাইলে আমার দেশ জিন্দাবাদ লিখে অন্তত পক্ষে সমগ্র বাংলাদেশের সার্চ বাটনে যেন আসে শুধুই আমার দেশ। এই আমার দেশটাকে যদি এভাবে করে মানুষের হৃদয় ঢুকিয়ে দিতে পারেন, তারপরে মাহমুদুর রহমান তার জায়গা থেকে তিনিও চেষ্টা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আসুন, আমাদের মধ্যে কোনো কুটিলতা না রেখে আমরা আমাদের পত্রিকাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখে দেশবাসীর জন্য একটি সুন্দরতম জিনিস উপহার দেই। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, পারবেন তো ইনশাল্লাহ? পারতেই হবে। অতএব কারা কারা এই পত্রিকা বিতরণ করবেন, কারা কারা পত্রিকা কিনবেন, কারা কারা পত্রিকাটি জাতির কাছে প্রকাশ করবেন, তারা এখানে কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন। নিজে প্রয়োজনে একটি ভিডিও করে মানুষকে জানিয়ে দিন। আপনি তো কোনো না কোনো পত্রিকা পড়েন, কোনো না কোনো জায়গায় সার্চ দেন। আপনার দায়িত্ব হবে প্রতিদিন একবার অনলাইনে আমার দেশকে সার্চ করা, প্রতিদিন একবার আপনার এই যে অফলাইনের এই পত্রিকাটি ক্রয় করা, আপনার বাসার পত্রিকার প্রথম তালিকায় থাকুক আমার দেশ। সেই অভ্যাসটা যদি ইনশাআল্লাহ করতে পারেন, তাহলে এই আমার দেশের মাধ্যমেই একটি সুন্দর সমাজ বিনির্মাণ হবে, একটি সুন্দর দেশ বিনির্মাণ হবে। আমি ডক্টর মাহমুদুর রহমানের উত্তর সমৃদ্ধ কামনা করছি, তার এই পত্রিকার শুভ কামনা করছি, এবং তার এই বয়সে এসে তিনি যে পত্রিকাটি আবার নব উদ্যমে শুরু করে তাক লাগিয়ে দিয়েছেন, একটি আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন, সেজন্য তার প্রতি শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটি শেয়ার করে শত শত হাজার হাজার প্রয়োজনে শেয়ার করে তারপরে আমার দেশের পাশে থাকবেন, না হয় কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।